ডিয়ার মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই টেস্ট পেপার হাতে পেয়েছো এবং আমি তোমাদের জন্য ইংরাজি সাবজেক্টে এই যে এবিটিএ তোমরা দেখতে পাচ্ছ, এবিটিএ থেকে কোশ্চেনগুলো সলভ করছি এবং তোমরা যাতে এই এবিটিএর সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পাও, প্রতিটা পেজ সলভ করার চেষ্টা করছি এবং নেক্সট ভিডিওতে আজ রাতে কিংবা আগামীকাল একটা ভিডিও দেবো, সেখানে তোমাদের 3টে পেজ থাকবে। তো তোমরা আগে থেকে পেজগুলো করে রাখো যাতে আমার উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নিজেদেরকে চেক করে নিতে পারো। তো আমি প্রথম ভিডিওতে তোমাদের পেজ নম্বর 14, পেজ নম্বর 48 এবং পেজ নম্বর 90, এই 3টে পেজে তোমাদের সিন, আনসিন, রাইটিং, গ্রামার সব উত্তর দেবো এবং চেষ্টা করব যাতে উত্তরগুলো একেবারে নিখুঁত হয় এবং তোমরা যাতে মাধ্যমিকে ইংলিশে খুব ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য আমি এই প্রচেষ্টা। এবং তোমরা যারা সলভ করতে চাও, যারা নতুন আমার এই ভিডিওতে, তারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করো এবং তোমরা কিভাবে উত্তরগুলো চাইছো সেগুলো কমেন্ট করে এখন জানাতে পারো। তাহলে তোমাদের কথা অনুযায়ী আমি সেইভাবে চেষ্টা করব তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, উত্তরগুলো লিখতে সুবিধা হয় এবং তোমাদের সিন আনসিন পড়ার সময় তোমরা কীভাবে উত্তর লিখবে না লিখবে সেগুলো তোমাদের টিপস থাকবে যাতে তোমরা 90+ মার্কস পেতে পারো। এবং যারা শুধু মনে করছো যে ইংরেজিতে কোনো রকম পাস করলে আমাদের উতরে যেতে পারি, তো তাদের জন্য টিপস থাকবে। আর যারা মনে করছো যে 90+ আমি মার্কস পাবো, তাদের জন্য টিপস থাকবে। তোমরা সবাই আমার সঙ্গে থেকো এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা উত্তরগুলো কেমনভাবে পেলে তোমাদের সুবিধা হয় এবং উত্তরগুলো আমি তোমাদের খুব তাড়াতাড়ি প্রত্যেকটা যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেবো এবং তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশানও থাকবে। আশা করছি যে সাজেশান গত 10 বছর ধরে আমি দিয়ে আসছি এবং আল্লাহ রহম সেই সাজেশানগুলো ম্যাক্সিমাম সময় 90%, কখনো 80%, কখনো 70% ম্যাচ খেয়েছে। তো সাজেশান তো কেউ 100% দিতে পারে না, তবু একটা গাইডলাইন সাজেশান মানে যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। তো তোমরা একেবারে মহা প্রস্তুতি লেগে যাও, কারণ তোমাদের 7টা সাবজেক্ট, শুধু ইংরেজি নিয়ে পড়ে থাকলে তো হবে না, তোমার সমস্ত সাবজেক্টে ভালো স্কোর করতে হবে। সেই জন্য তোমরা ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে সমানভাবে প্র্যাকটিস করো যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সঙ্গে থেকো, ভালো থাকো।